শুধু তোমার মা বাপ নয়, তোমার আজ্জা ফাজ্জা তোমার দেশিতা বানা তোমারে বাঁচা পাল্লা বলি আরে রিফিউজি তোমার বেশি আছে। তুমি একখানা করে বাপ পিলা না কোনোদিন 5 তারিখ একখানা করে বাপ পিলা না। তুমি ফি সারা মা দায় কি করার 5 তারিখ একখানা করে বাপ পিলা না। তোমার পুরো একখান ফাজ্জা মানুষ দেশ শুধু তোমার তোমারে বাঁচা পাল্লা বলি তুই হে জায়গা মা দায় যারা নাকি তোমাল্লা বলি আরে হিজরত করছে হিতাররা এর তুমি যে বুলি করর। হ্যালো আর রোহিঙ্গা প্রাই ব্রাদার্স সিস্টার্স সকল ওনারা বেকুন কেন আছো? আশা করি ওনারা যে জিয়ান্ত আছে খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ ওনারা দোয়া আমিও ভালো আছি। যে কারণে ওনারা বেকুনের একটা লজিক্যালি একটা হিস্টোরি শেয়ার করতে মনে হয় যে নাকি আমরা বেশি মানুষ না জানি। রোহিঙ্গা জাতীয় দিহিবের ভিতরে বেশি ইয়ং জেনারেশনের ফোন একলো না জানে আছে হতাগুন হতাগুন আজ বেকুনের শেয়ার করতে স্যার। আর তার হাসা হচ্ছে অহনর মুভমেন্টের একখানা করে ওনারা এক্সপ্লেইন করি। তো আমি মিলিয়ার ভিডিও শুরু করি। ফার্স্ট হতা হইলো দে আইয়া তো ওনারা একখানা করি একখানা করে শুরুমিকে হতা হয় কিন্তু তোমার বেশি টাইম ওরা ওয়েস্ট করতাম নয়। যেদিন নাকি আর 2017 মধ্যে আমরা বাংলাদেশে গেলাম বই বর্মাত্ম কি আল্লাহ নিজের বাসে বললা নাকি নিজের ফুয়ারে বাসে বললা নাকি নিজের কমরে বাসে বললা ইয়ার তো কেদা অনুত্তর কেদা আনসার আই বোধে হতে আর ফুয়ারে বাসে বললা আর জাঙ্গরে বাসে বললা আর যিন নাকি ইয়ং জেনারেশন পার করি যিন নাকি সেকেন্ড লাইফ মাঝে যায় রে স্টে নয় মিকে যাবে কেলা সেকেন্ড লাইফ হলে মনে আছে যেতে 30 বছর 35 বছর এন্দিল লেখাতে সেকেন্ড লাইফ আই আর রোহিঙ্গা তো এইভাবে সেকেন্ড লাইফ দিয়ে ডেভেলপ করি বললা বলি আরে এখন বিচার পাই বললা বলি আরে তুমি হরে গিলা বাংলাদেশের রিফিউজি ক্যাম্পে গিলা তো হে তোমার মাঝে তোমার মা বাপ না যাবে তো যারা তো নাকি 50 বছর 60 বছর 40 জন ওরে যারা তো হাইটের নিচে যারা তো এই তারা ন যাই পাইতো বাংলাদেশের রিফিউজি ক্যাম্পের মধ্যে তাহানো হইতো কেউ লাগে হয়তো সেলি টোটালি রিফিউজি ক্যাম্পের মধ্যে 2017 লতিয়ার আছে রিফিউজি ক্যাম্পের মধ্যে থাকি শুধু কি আল্লাহ বলি আরে নিজের কমরে বাসা বললা নিজের প্রায় ব্রাদার বাসা বললা জোর যাই আরে যেতে নাকি আরা সমমত হানা হাই ভ্যারিড অনেক টাইম চলে আরে কমিউনিকেশন বাড়া করি হরি ভ্যারিড হিন্দি লেখাতে জায়গা মা যেতে জায়গায় মসজিদ হই আর উনিরও ভরা ফেলাই জিন ওরা নাকি আর মতো মার্ডার করছি আর মতো মানুষ করে কিলিং করছি আর মতো আর গদ্দর করে ফুরা দিল এইনরা মানুষ ভরা ফেলাই তোমার তো যদি সে আজি ইয়ানোর মনত তাই তো তোমার আজি এক অমর এইনর ওরে এই জিনিস করি না পাইতা যে জিনিস নাকি হন রিফিউজি ক্যাম্প আমাদের একটা মোমেন্ট অর্ধে শুধু তোমার মা বাপ নয়, তোমার আজ্জা ফাজ্জা তোমার দেশিতা বানা তোমারে বাঁচা পাল্লা বলি আরে রিফিউজি তোমার বেশি আছে। তুমি একখানা করে বাপ পিলা না কোনোদিন 5 তারিখ একখানা করে বাপ পিলা না। তুমি ফি সারা মা দায় কি করার 5 তারিখ একখানা করে বাপ পিলা না। তোমার পুরো একখান ফাজ্জা মানুষ দেশ শুধু তোমার বাঁচা পাল্লা বলি তুই হে জায়গা মা দায় যারা নাকি তোমার বলি আরে হিজরত করছে হিতাররা এর তুমি যে বুলি করর বেশি ডর হতাপ করর যে হতাপ গুলো নাকি মানুষ বিয়ার মজার কই মানুষ হাড়ে মরা যার তুমি কেন আজি যে বলি গুণ অন্য জনের গান মাতে ওয়েস করা হইতো যে বলটন অন্য জনের মারা হইতো তুই আজি আর রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পর আয়ের মারর গাই যিনি নাকি তোমাল্লা বলি কুরবানি দিয়ে আজ বাংলাদেশের রিফিউজি ক্যাম্প পর্যন্ত আয়ের পৌঁছে গাই তুই লাভ কি গান দেখর ভাই কিছু তো বুঝি না পাইলাম মারা বেশি আর রোহিঙ্গা ক্যাম্পর মাঝে ডিফারেন্ট কাইন্ড অফ স্কিল অফ কলরেড আছে ডেভেলপ করে আছে ভর্তি দিন তার আর ভাই তুমি ডিস্ট্রয়েড করে দিতে সব দেরি আর ইয়ান বুঝি তুমি আর ভাই আরে তোল্লা বলি আর হিজরত করি আরে আজ যদি সে 10 জন 15 জন আল্লাহ যদি যেন ভাবিতাম এন একটা আর হাসা মনে হতো আয়ের পৌঁছে গাই দিলে একটা বাপ না আর হাসা আয়ের পৌঁছে গাই ভাই যে বাপ না নাকি আজ বেশি আশ্বাস লাগে আজ 15 জন আল্লাহ 30 জন আল্লাহ ভাবি আর এখানে বাংলাদেশের রিফিউজি ক্যাম্প দিলাম 1 জন আল্লাহ ভাবিতাম বলে ও আল্লাহ আর হইতে বাংলাদেশের রিফিউজি ক্যাম্প মধ্যে আজ তোল্লা ভাবি আর রিফিউজি ক্যাম্প আসি রিফিউজি ক্যাম্প মধ্যে শান্তি নেই তুমি আর হত্য গলি মারিবা ইয়ার ডর আর দিন হাল যার কই বাদ ফেরাম নাজার সময় মতো আর তো কিছু করতে মন নহর শুধু তোমার ডরে তো গলি মারিবা ফেলা লাগে তোমার বলি হিজরত করলেও নিজের দেশের সারি দিয়ে বাংলাদেশের রিফিউজি ক্যাম্প তাই পৌঁছে লাগাই মত বুঝি পাই আর তুমি আজ কমিউনিটি বলি বাংলাদেশের রিফিউজি ক্যাম্প যাই আরে তুমি হত মক মারি ভেজ ওগো মগর করি হত মারি ভেজ ওরা ইয়ান তো বেশি রিকোয়েস্ট করি তাই প্রতিদিন হইও ভাই তুমি আর ভাই তুমি জিয়াম মাঝে জ্বর কি বলে আর রোহিঙ্গা কম কি বলে আর রোহিঙ্গা ভাই হতাল্লা বলি আরে তুমি খারাপ জায়গা জ্বর দৌতি গিলে ইয়ার মাতে আরে দাসে মেনশন করিব আই রোহিঙ্গা তো হতাল্লা আই ফোঁতি আছি অনর ফোঁতি হতাল্লা বলি তুমি খারাপ জায়গা তো বাঁচি তাই আর বালা কিছু করি বলার চেষ্টা করো জিয়ান নাকি তোমার লাগে বালা আন লাগে ভালো যে জায়গার মানে কি ভাই আর ভাই মারি ফেলাইবা তুমি আর ভাই শুট করিবা আর বাপ্পরে শুট করিবা রিলেটিভরে শুট করিবা আর বলক কলর হুমিচার করি তুমি তো হদ দেখি ইয়ানরা ফারো দিয়া তোমার ইয়ানরা ফারো করি ন ভাই এই জায়গা টোটালি আমরা কমফর্টেবল ন রোহিঙ্গা কম হদি পারে আছে প্রতিদিন হ্যাঁ যেটা মানুষ এখন ভিজিট করি রোহিঙ্গা কম হদি পারে যেন মানুষে নচিনে এবার যেন দুনিয়ার মধ্যে বাঁচি না তা এন্দিলা করি ফেলে আর নেক্সট ভিডিওর মধ্যে অনেক বেশি তাড়াতাড়ি দেখার ততক্ষণ পর্যন্ত অনেক ভালো সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।